হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ। ট্রাভেল উইথ জিৎ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে এলাম একটা খুবই ইম্পর্টেন্ট দরকার জিনিস আপনাদের প্রত্যেকের যেটা লাগতে পারে, দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। দীপুদার প্রথম স্টেজ আমি গেলাম দীঘা। সেই দীঘাতেই আমি মানে 5টা বেস্ট লাক্সারিয়াস হোটেল, কিন্তু পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যেই পেয়ে যাবেন, এরকম কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন সেটা ভালো লাগছে কিনা, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর রুমগুলো কেমন, তার ট্যারিফ কেমন, সব কিছু অ্যাড্রেস সমেত, ফোন নাম্বার সমেত আমি সব কিছু জানিয়ে দেবো। সঙ্গে থাকুন আমার এই চ্যানেলের সাথে। আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর চলুন এবারে আস্তে আস্তে যাই। আমরা রিসেপশনটা দেখে নিলাম। আমরা যেটা প্রথমেই গেলাম সেটা হচ্ছে আলিশান। আলিশানটা একদম রাস্তার ওপরেই আছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা টোটো ড্রাইভার, প্রত্যেকটা অটো ড্রাইভার সবাই চেনে, কোনো অসুবিধা নেই। চলুন আগে আমরা এদের সুইমিং পুল আছে কিনা সেটা দেখে নিই। হ্যাঁ, নিশ্চয়ই আছে। রিসর্ট কাম বলতে পারেন, হোটেলে গিয়েছিলাম সেগুলো কিন্তু সবকটাই ছিল সুইমিং পুল। কিছু হোটেলে সুইমিং পুল ছিল ইনডোর, আর কিছু হোটেলের সুইমিং পুল ছিল আউটডোর। দুটোতেই বেশ ভালো এনজয় করলাম, ভালো লাগলো দেখে। তবে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা আপনাদের কোনটা ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। সুইমিং পুলটা ইনডোর ছিল, সেই জন্য আমার সেরকম খুব একটা ভালো না লাগলো সত্যি কথা। কিন্তু এখানে রুমগুলো আমার খুব ভালো লেগেছে। চলুন রুমটা কীরকম সেটা দেখাচ্ছি। দেখুন রুমগুলো বেশ সুন্দর। আর এখানে রুম ট্যারিফ স্টার্ট হচ্ছে 2000 থেকে 2500। 2500 টাকা যদি নেন তাহলে 2500 টাকার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর এখানের প্রত্যেকটা মানে দীঘার প্রত্যেকটা রুম হোটেলের চেক ইন টাইম হচ্ছে 9:30 আর চেক আউট টাইম হচ্ছে 11টা। মানে এটা আমি আলিশানের ক্ষেত্রে বললাম, কিন্তু কিছু কিছু হোটেলের ক্ষেত্রে আবার একটু চেঞ্জেসও হয়, এদিক ওদিক হয় একটু আধটু। তো প্রায়ই মোটামুটি 9:30 থেকে চেক ইন আর 11টার সময় চেক আউট, এটা প্রায় হোটেলেই হয়। তবে আমি প্রত্যেকটাই দিয়ে দেবো। আর দেখুন এখান থেকে রাস্তাটাও দেখতে পাওয়া যাচ্ছে, একদম বুঝতে পারছেন। মানে প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি পেয়ে যাবেন। বেশ ভালো লাগলো, রুম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার। সব থেকে ভালো লাগে যে প্রত্যেকটা রুমের মধ্যেই কিন্তু মানে প্রত্যেকটা হোটেলের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আপনারা লিফট। চলুন এবার যাই অন্য একটা হোটেল RK ইন্টারন্যাশনাল। এটাও বেশ সুন্দর। বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি প্রত্যেকটা হোটেল যখনই দেখাচ্ছি তার আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাটাকে গাছগাছালি দিয়ে ভরে রেখেছে। এটা আমার একটা খুব প্রত্যেকটা ভালো লাগে, মানে একটা প্লাস পয়েন্ট আমার মনে হয়। এখানে যদি আমি নাম্বারিং করতাম তাহলে আমি এইগুলোকে অবশ্যই প্লাস পয়েন্ট কিছু দিয়ে দিতাম, শুধুমাত্র এই গাছগাছালি রাখার জন্য। এত সুন্দর পরিবেশটাকে তৈরি করে রাখাটাও তো একটা ব্যাপার না। চলুন এদের রুমগুলো কেমন আর এদের সুইমিং পুলটা কেমন সবই দেখাচ্ছি। ও হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আর একটা জিনিস জানাতে ভুলে গিয়েছিলাম। এখানে যেমন প্রত্যেকটা হোটেলের মধ্যেই সুইমিং পুল পেয়ে যাবেন, তেমনি প্রত্যেকটা হোটেলের মধ্যেই কিন্তু পার্সোনালি রেস্টুরেন্ট রয়েছে। আর এই রেস্টুরেন্টগুলো প্রায় 10:30 11টা অবধি ওপেন থাকে সবার জন্যই, মানে যারা হোটেলে আছে তাদের জন্য বিশেষ করে। তো আপনারা মনে করলে হোটেল থেকেও খাবার বুক করে নিতে পারেন একদম রুমের মধ্যেই। আর যদি মনে করেন যে না আপনারা বাইরে থেকে খাবার খেয়ে আসবেন সেটাও পারেন, কোনো অসুবিধা নেই, জোর জবরদস্তি কিছু নেই। তবে হ্যাঁ, বাইরের ফুডটা অ্যালাউ করে না হোটেলের মধ্যে। আর এদের হোটেলের মধ্যে এই মানে RK ইন্টারন্যাশনাল হোটেলের মধ্যে আমার সুইমিং পুলটা দারুণ লাগলো। কারণ হচ্ছে এটা পুরো ওপেন এয়ার, একেবারে মানে খোলা আকাশের নিচে। এটা তো দারুণ, আলো আঁধারির মধ্যে থাকলাম না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে অনেক বড় প্লেসটা নিয়ে, পরিষ্কার জল। প্রত্যেকটা আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই পরিষ্কার সুইমিং পুল। অ্যাপয়েন্টিং এরকম হয়ে যাব, এখনও কিছু পেলাম না সেরকম। তো এখনই সব কিছু প্লাস পয়েন্টের মধ্যেই আছে। RK ইন্টারন্যাশনালের একটা প্লাস পয়েন্ট হচ্ছে এরা রুম স্টার্ট হচ্ছে এদের ট্যারিফ 800 টাকা। 800 টাকা মানে হচ্ছে কিন্তু মানে অনেকটাই আমাদের পকেট ফ্রেন্ডলি, কোনো অসুবিধাই নেই, এটা প্রত্যেকেই ক্যারি করতে পারে। আর এদের রুমগুলো দেখো একেবারে ইউনিক স্টাইলের, মানে ডেকোরেশনটা এত ভালো লাগলো আমার। আর রুমের মধ্যে তো যেমন প্রত্যেকটা রুমের মধ্যে ছোট ফ্রিজ, যেটা বলে বার ফ্রিজ বা টিভি সবই আছে। তবে এখানে টিভি কতক্ষণ চলবে সেটা একটা অন্য ব্যাপার, কারণ এখানে এমনই ব্যাপার আছে যে প্রত্যেকটা জায়গায় এখানে ঘুরে ঘুরে দেখতে গেলে আর তখন ইচ্ছা হবে না রুমের মধ্যে বসে থাকতে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার, বেশ বড় সড়ো, সবকটাই ওয়েস্টার্ন।
প্যাটার্নের, সেই জন্য কারোর কোনো অসুবিধা হবে না। এদেরও কিন্তু চেক ইন টাইম 9:30 থেকে 11টা অবধি, সকাল 11টা অবধি। আমরা এর পরের বার যেটা যাচ্ছি সেটা হচ্ছে ডালটিন টাওয়ার। ডালটিন টাওয়ারের নাম আপনারা ওল্ড দীঘাতেও পাবেন, নিউ দীঘাতেও পারেন, মানে এদের কিন্তু অনেক কটাই রুম আছে, তো সেই জন্য কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ বন্ধুরা, এটার সাথে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এদের রুমগুলো স্টার্টিং, মানে আমি যে রুমগুলো দেখাচ্ছি সেই রুমগুলো স্টার্টিং মোটামুটি 3,999 থেকে। তো আপনারা যদি মনে করেন তার নিচে কোনো বাজেটের নেবেন তো সেরকমও পেয়ে যাবেন। আর এখানের একটু অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে যেটা আমার মনে হলো সেটা হচ্ছে এদের চেক ইন টাইমটা সকাল 11টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। তবে রুমগুলো দেখার পরে আমার মনে হবে না যে আপনাদের মনে কোনো খামতি বা কোনো রকম ডাউট। আর 3,999 সাথে কিন্তু প্লাস 12% জিএসটি আছে। তবে রুমগুলো আগে দেখে নিন। প্লাস পয়েন্ট একটা যেটা আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, সেটা কি চলুন আমার সাথে থাকুন, বুঝতে পারবেন। এই ডালটিন টাওয়ারের মানে ডালটিন গ্রুপের যেসব হোটেলগুলো রয়েছে দীঘায়, প্রত্যেকটা দীঘার হোটেলের মধ্যেই কিন্তু অনবদ্য, মানে একদম 5 স্টার ধরনের। আর এই রুমগুলো কেমন সেটা একটু চলুন, না ভিতরে গেলে বুঝতে পারবেন না। দামটা একটু বেশি লাগলেও আমার মনে হয় খুব বেশি না, তবে আপনারা সেই ফিলিংসটা পাবেন একদম তাজ বেঙ্গলের মতো যেরকম হোটেলের হয় ঠিক সেই ধরনের। বন্ধুরা, এদের এইখানে আমি একটা ব্যাপারে খুব সহমত। আর প্রত্যেকটা জিনিস এটা কেন বেশি নিচ্ছে নিক, আমার তাতে কোনো গায়ে লাগলো না। কারণ এইটাই যে এদের যে সুইমিং পুলটা আছে সেটা হচ্ছে রুফটপ। আর সুইমিং পুলে যাওয়ার পথে রাস্তার মধ্যেই আর কি যেটা আমি দেখতে পেলাম, প্রত্যেকটা গাছগাছালি ইউনিক, এমন সুন্দরভাবে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আর মনে আক্ষেপ একটু হবে না যে আমি টাকাটা বেশি দিয়ে ফেললাম। তবে এটা এমন কিছু টাকা বেশি নয়, এটা পকেট ফ্রেন্ডলি। এর থেকে অনেক বেশি খরচ করে অনেকে ভালো রুম পায় না। প্লাস পয়েন্ট এটাই যে এদের রুফটপ যে সুইমিং পুলটা রয়েছে, এই সুইমিং পুল থেকে কিন্তু আপনারা টোটালি সমুদ্রটা দেখতে পাবেন। সেটা কিভাবে চলুন আমি দেখাচ্ছি। তো বন্ধুরা রেডি তো? দাঁড়ান একটু জুম করে দেখাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ওই যে ওই সাইডটা একদম ওই সাইডটায় দেখুন, নৌকাগুলো দূরে দূরে দেখা যাচ্ছে। আর ঢেউ তো একটু বুঝতে পারাই যাচ্ছে। তাহলে বলুন তো কত দারুণ অভিজ্ঞতা। এটা কিন্তু শুধুমাত্র এই ডালটিন টাওয়ারে উঠলেই পাওয়া যাবে। টাওয়ারটা এই জন্যই নাম দেওয়া হয়েছে উঁচু বলেই। প্রত্যেকেই ছাদটাকে ইউজ করতে পারবে, মানে রুফটপটাকে ইউজ করতে পারবে, এত সুন্দরভাবে ডেকোরেশন করা। সুইমিং পুল তো অনবদ্য, কোনো কথা হবে না। চলুন আস্তে আস্তে রুমগুলো দেখি, রুমগুলো কেন বেশি নিচ্ছে আর কেন এত আপনাদের মনে খটকা লাগতেই পারে। চলুন আস্তে আস্তে দেখতে পাবেন। রুমের ভেতরে যখন ঢুকবো তখন আপনারা বুঝতে পারবেন না যে কোন রুমের মধ্যে এসেছেন, মনে হবে পুরো অন্য কোনো জায়গায় চলে এসেছেন। আর রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমগুলো রয়েছে সেটা হচ্ছে অনবদ্য, ইউনিক। ওয়াশরুমের মধ্যে বাথটাব সেটা একটা নর্মালি এক্সট্রা পয়েন্ট, কিন্তু তার ওপরে যে ছাদটা রয়েছে দেখুন পুরো ওপেন এয়ারের মধ্যে। হ্যাঁ, কেউ কিছু ঢুকতে পারবে না এরকম আছে সেই ব্যাপারটা, কারণ ওখানে কাঁচ দেওয়া, কিন্তু তাও একটা অনবদ্য ব্যাপার। আর বেডগুলো থেকে যদি এই পর্দাটা সরিয়ে দেওয়া হয়, দেখুন রাস্তাটা পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারলেন তো কত সুন্দর জায়গাটা, দারুণ। প্রত্যেকটাই কিন্তু আমি দেখাচ্ছি রাস্তার ওপরেই, আর প্রত্যেকটার মধ্যেই সুইমিং পুল আছে। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট রয়েছে এখানে, প্রত্যেকটা যেগুলো আমি হোটেল দেখাচ্ছি প্রত্যেকটার মধ্যেই কিন্তু রয়েছে ফ্রি ওয়াইফাই এবং কার পার্কিংয়ের সুবিধা। চলুন আর একটা রুমও দেখাই। এই রুমটাও বেশ আমার দারুণ লাগলো। আমার ক্ষেত্রে এরকম 3,999 টাকা কোনো মাইনে রাখে না, একদম পয়সা বসুল রুম।
4 বেডেড রুম আছে, কোনো অসুবিধাই নেই। এদের ওয়াশরুমটাও দেখুন। দীঘায় হোটেল পাওয়াটা কোনো ব্যাপার না, তবে অনেকে একটুখানি আগে পরে গেলে একটুখানি ঘাবড়ে যায়। আর অনেকেই ঘাবড়ে যায় যা রেট দেখতে পাচ্ছে, মানে ইউটিউবে যেরকম রেট পাচ্ছে সেরকম রেট হয়তো সেখানে গিয়ে পৌঁছাচ্ছে, তার উল্টোপাল্টা রেট বলছে, বা এই ধরনের রেট তারা আগে কোথাও বলেনি, থাম্বনেল দেখে অনেকে পৌঁছে গিয়েছিল। তো সেই ধরনের ভিডিও এটা নয়, আমি এটুকু শিওর বলতে পারি, আমি যেটা দেখাচ্ছি যেরকম বলেছি সেই রকম রেটই পাবেন। আমি যা রেট পেয়েছি তার থেকে কিছু কম করে বলছি না, বা এর থেকে বেশিও হবে না। আশা করছি এই বাজেটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এবার চলে এলাম হোটেল গোল্ডেন প্যালেস। গোল্ডেন প্যালেস যেরকম দেখতে সেরকমই মানে চকচকে হচ্ছে, একদম সোনার মতো। সত্যি ভেতরের রুমগুলো খুব সুন্দর। আর বাইরের পোর্শনটা দেখুন, প্রত্যেকটা হোটেলের সামনে যেরকম থাকে, হ্যাঁ রেস্টুরেন্ট সেটা তো রয়েছেই। এদের যে রিসেপশনটা সেটাও আমার বেশ পছন্দ হয়েছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। গোল্ডেন প্যালেসের যে সুইমিং পুল সেটা কিন্তু ইনডোর, তো আমার একটু মনে খটকা লাগলো। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর হই হুল্লোড় দেখে বুঝতেই পাচ্ছেন সবাই এনজয় করছে। এটা সামনে যেটা থাকে বাচ্চাদের ছোট পুল, সেটা তো রয়েছে প্রত্যেকটা যেরকম জায়গাতেই থাকে অ্যাজ ইউজুয়াল। তো এবার চলুন আমরা রুমগুলো দেখি। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম ট্যারিফটা আমার একটু খটকা লাগছে বন্ধুরা, তবে আপনারা ফোন করে জেনে নেবেন। আমার যতটুকু আমি একটুখানি মানে গড়বড় হয়ে গেছে, ওই 2.5-3-এর মধ্যেই আছে, এমন কিছু বেশি না। রুমগুলো বেশ পরিষ্কার, খুব সুন্দর, বড় সড়ো আছে। ওয়ার্ড্রোব থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বেশ সুন্দর। আর এগুলোর মধ্যেই প্রত্যেকটাই আমি যেগুলো দেখাচ্ছি ছোট ছোট করে ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। রাস্তার ধারে তো বলতেই হবে না, সেটা আর কোনো কথা। হোটেল গোল্ডেন প্যালেসের যে বাইরের ডেকোরেশনটা, মানে ব্যালকনির যেটা ইনডোর, সেটাও বেশ সুন্দর, সেই জন্য একটু সেটাও রেকর্ডিং করে নিলাম। চলুন এবার আর একটা রুম দেখি। রুমগুলো কিন্তু আমার প্রত্যেকটাই ভালো লেগেছে। এটা হচ্ছে 4 বেডেড রুম, তো এখানেও কিন্তু একদম সব কিছু ইউনিক স্টাইলের, খুব দারুণ, প্রত্যেকটাই সুন্দর। চলুন মেন জায়গাটা হচ্ছে এটা, সেটা হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটাও দেখতে হবে। আর এখানেও দেখুন একেবারে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। বন্ধুরা, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, মানে অনেক ইউটিউবারের ভিডিও ক্ষেত্রেই দেখেছি যে থাম্বনেলে রয়েছে 400 টাকায় হোটেল পেয়ে যাবেন, 500 টাকায় হোটেল পেয়ে যাবেন, অথচ যখন রুমগুলোকে মানে ভিডিও চলছে তখন কিন্তু সেই ধরনের রেট দেখায় না, অনেকটা রেটটা বেশি হয়, এবং সেখানে পৌঁছে গেলেও কিন্তু দেখতে পাওয়া যায় অনেক বেশি রেট। কিন্তু না, আমি সেই ধরনের এইরকম ভিডিও বানাইনি, এটুকু শিওর থাকবেন। বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা লাস্ট চলে এলাম 5 নম্বরে। 5-এ চলে এলাম রূপসী বাংলা 3। রূপসী বাংলা অনেক নামই পাবেন, তবে এটা রূপসী বাংলা মনে হচ্ছে 1-2 অন্য জায়গায় কোনো আছে, সেই জন্য 1-2-3টা করেছে। তো এটা আমরা 3 নম্বরে গিয়েছিলাম, রূপসী বাংলা। আর এদের সুইমিং পুলটা আমার খুব ভালো লেগেছে, একেবারে মানে ওপেন এয়ার তো বটেই, আর একদম পাশেই, মানে ঢুকতেই পেয়ে যাবেন। চলুন আমরা দেখে নিই। একদম ঢুকেই ডান দিকে দরজাটা রয়েছে, হ্যাঁ দাঁড়ান, ভিতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে। বেশ ভালো লাগলো আমার, এত সুন্দর লেগেছে। ছোটোখাটো কিন্তু বেশ সুন্দর, ওপেন এয়ার, চারদিকে গাছগাছালি রয়েছে, খুব ভালো লাগলো। এদের রুমগুলো চলুন কেমন সেটাও আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, এদের রুম ট্যারিফ যেটা স্টার্ট হচ্ছে 2800 থেকে। তবে হ্যাঁ, একটা এখানে আমার খটকা লাগলো যেটা, সেটা হচ্ছে
এই শুধুমাত্র এই একটাই হোটেল পেলাম যার মধ্যে সব কিছুই পেয়েছি, সুইমিং পুল, ফ্রি ওয়াইফাই, কার পার্কিং। এদের চেক ইন টাইমটা হচ্ছে একটু সবার থেকে আলাদা। এদের চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইমটা হচ্ছে 9:30। এটাই একটু আলাদা লাগলো আমার। ঠিক আছে, চলুন রুমগুলো দেখে আশা করছি খারাপ লাগবে না। রুমগুলো তো অবশ্যই ভালো লাগলো, একটু অ্যাডজাস্টেবল হয়েই যায়, কোনো ব্যাপার না। বন্ধুরা, প্রত্যেকটা রুমের ট্যারিফ সম্পর্কে যেমন জানিয়ে দিলাম, তেমনি প্রত্যেকটা যে হোটেল আছে সেই হোটেলের ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আমি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট ভিডিও লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাও একটু চেক করে নেবেন। এছাড়াও কিন্তু আমার মন্দারমণি বা মন্দারমণির কীরকম হোটেল আছে সেগুলো নিয়েও একটা ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব পেয়ে যাবেন। এছাড়াও একটু অফবিট জায়গা যেটা আছে একটা মন্দারমণিতেই, বগুড়ান জলপাই, সেটার ভিডিও লিঙ্কটাও পেয়ে যাবেন। দীঘা আমরা সবাই ঘুরেছি, সবাই জানে বাড়ির পাশেই, তবু হঠাৎ করে পৌঁছে গেলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিলাম, কীরকম রুম, ট্যারিফ সব কিছু জানিয়ে দিলাম প্রত্যেকের সুবিধার জন্য। এরকম নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আপনারা আশা করছি উপকৃত হবেন। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুব কাজের লাগলো এবং লাগবে অবশ্যই ভবিষ্যতেও। তো যারা হোটেল নিয়ে খুব চিন্তায় আছেন যে কেমন হোটেল পাবো, রুম বাজেট কেমন হবে, আর কম দামের রুম ভালো হয় কিনা, বেশি দামের রুম ভালো হয় কিনা, কীরকম হতে পারে বেশি দাম হলে, সব কিছুর উত্তর আমি এই আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। কোনো কিছু আপনারা মিস করবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য। আমার নেক্সট ব্লগ যেটা আছে সেটা হচ্ছে দীঘাকে নিয়েই। দীঘায় কোথায় কোথায় ঘুরবেন, কেমনভাবে ঘুরবেন, আর কোন কোন ট্রিপ করলে কার সাথে গেলে কীরকম হবে, সব কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। অবশ্যই ওয়েট করে থাকুন, আমার আসছে কিছুদিনের মধ্যেই নেক্সট ব্লগ। নমস্কার।